তাই যাও, উপর নিচে সবখানে সার্চ করো, কেউ তোর পালাতে না পারে। ইয়েস স্যার। হোস্টেলে রেড দিয়েছে। শান্তি করো। ওই তোরা বসে রয়েছে, তাড়াতাড়ি যা, হাতে তুলে নিস। চল জায়গা মতো। আসতে শান্তি করো। সর্বনাশের খবর তো পেয়েছে, এখন কি করব? শরমে আত্মহত্যা করে চান্দির ঠান্ডা করো। সামান্য একজন সাংবাদিককে ধরে কি কেউ করতে পারল না। পত্রিকা সংবাদ বের হওয়ার পর পুলিশ রেড দিতে পারে, তা ভাইবার সতর্ক হইতে পারলা না? পুলিশকে তো প্রতি মাসে দিচ্ছি, তারপরও ডেমোখারামি করবে, তা কি করে বুঝবো? তাহলে মানে এমন কোন পুলিশ উপরের নির্দেশেই কাজটা করেছে, তাই অন্য কোথাও ব্যবসা চালু করতে হবে ভাইয়া। তার আগে ওই পুলিশ অফিসারকে ভাষার ভাষা বুঝিয়ে দাও। শাট আপ! ফের যদি আমার আদর্শকে টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি মাপ কাঠিতে ওজন করার চেষ্টা করেন, তারা কারাগারে থেকে বাকি জীবন কাটাতে হবে। আরে আপনি অযথাই শান্তি গরম করছেন। আপনার মতো অনেকে আদর্শের বড়াই করে আমাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলে, কিন্তু আপনি দেখা সাক্ষাৎ করেননি, তাই আমরাই আপনার কাছে এসেছি। যে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছেন, শুধু মুক্তির বাবা বলে প্রথমবারের মতো ক্ষমা করছি। এই ইন্সপেক্টর, জমের রাজ্যে বাস করে তুমি যে দম নিচ্ছ, ইচ্ছে করলে নিমিষেই আমরা তা শেষ করে দিতে পারি। চুপ! একদম চুপ। বের হয়ে যা বলছি, তা না হলে চলো যাই ছোট ভাই, চলো চলো চলো। ইন্সপেক্টর, এই তোমার সাথে আমাদের দেখা হবে। আসসালামু আলাইকুম। ছোট ভাই আসো আসো। সেই দেখা তো ওদের জীবনে কাল হয়ে দাঁড়াবে। এ তুমি কি বলছো? যা সত্য তাই বলছি। ওই কর্মজীবী মহিলা হোস্টেল নামের পতিতালয় থেকে সাথী নামে মেয়েটিকে উদ্ধার করে জানতে পেরেছি তোমার বাবার সাথে জড়িত, কারণ চাকরির নামে তোমার বাবাই সাথীকে ওখানে পাঠিয়েছিল। তাহলে আমার বাবাকে গ্রেফতার করছে না কেন? সাথীর অনুরোধে, কারণ মেয়েটি সতীত্ব হারায়নি। তদন্ত করতে গিয়ে যদি মেয়েটির ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়, তাহলে সমাজে বেঁচে থাকার কোনো পথই মেয়েটি খোলা থাকবে না। আর তাই মেয়েটি কোনো সাক্ষ্য দেবে না। তাতে জোরালোভাবে কোনো প্রমাণ করতে গিয়ে আমি ব্যর্থ হব। বিপ্লব, আমি তোমাকে কথা দিচ্ছি, আমার বাবা এর সাথে জড়িত, তার যদি সুনির্দিষ্ট কোনো প্রমাণ পাই, তাহলে আমি নিজেই তোমার হাতে আমার বাবাকে তুলে দেব। আপনার সহযোগিতা না পেলে আজ হয়তো আমার জীবনে বড় কোনো দুর্ঘটনা ঘটে যেত। প্লিজ আপনার পরিচয়টা? আমি দুর্জয় চৌধুরী, ক্রাইম জার্নালিস্ট। ও, আপনি তাহলে সেই সাহসী সাংবাদিক? সাহসী বলছেন কেন? বলুন দায়িত্বশীল। আপনার সাথে আমি দেখা করতে যেতাম, কিন্তু তার আগে যেভাবে দেখা হলো, তাতে আমি নিজেই ঋণী হয়ে গেলাম। আরে না না, ঋণী হওয়ার কিছু নেই। একজনের বিপদে আরেকজনের এগিয়ে আসাটাই কর্তব্য, আর সেই কর্তব্যের সহযোগিতা পাওয়ার জন্যই আপনার ভাই ডাক্তার রায়হান আপনার সাথে আমাকে দেখা করতে বলেছিল। ভাইয়াকে আপনি চেনেন? হ্যাঁ, উনি আমার এলাকাতেই আছেন। ক্রাইমে জর্জরিত এই শহরের ক্রিমিনালদের চিহ্নিত করার জন্য উনি আমাকে চাকরির ব্যবস্থা করে দিয়ে এই শহরে পাঠিয়েছেন। ভালোই হয়েছে। আপনার কলমের শক্তি আর আমার আইনের শক্তি আজ থেকে এক হয়ে
ওই সমাজ শত্রু ক্রিমিনালদের জীবনে কাল হয়ে দাঁড়াবে বন্ধু। সাংবাদিক সাংবাদিক, ওই শালা বড় সাংঘাতিক। কলমের জোরে একবার মলম দিয়ে আমাদেরকে মালিশ করেছে, আর এবার তোদেরকে পালিশ করেছে। ওর ঠিকানা কে? আপন বলতে কে আছে ওর সংসারে? চান্দি গরম। এই শহরেও নয় আমদানি। খবর নিয়ে জেনেছি এক ভাই আর এক বোনকে নিয়ে ওর সংসার। ভাই সাগর তোমার ওষুধ কোম্পানিতে চাকরি করে। গুড, ভেরি গুড। রক্তের সাথে আত্মার সম্পর্ক। তাই ঢাল যখন পেয়েছি তখন তলোয়ারের আঘাত ঠেকা বই। ওর কলম নামের অস্ত্রের জোর কমিয়ে ওকে পাশার ভাষা বুঝিয়ে দেব, আর তারপর ওকে হারিয়ে নাচাবো। তা দিন দা। এই সিনজি, এই সিনজি, এই সিনজি, 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 একটু সিনজি। রাত হয়ে গেল। স্বপ্না, বিয়ে বাড়িতে গিয়ে আমাদের এত রাত করা ঠিক হয়নি। নিশ্চয়ই ভাইয়া খুব টেনশনে আছেন। থাম থাম, তাড়াতাড়ি ব্যাক কর, ব্যাক কর, ব্যাক কর। রাত কা রানী, রসে ভরা জোয়ানি। স্যার, আমি সাগর চৌধুরী, আপনাদের ওষুধ কোম্পানিতে চাকরি করি। ও আমার বোন স্যার। হাই হাই, মেঘ না চাইতেই বৃষ্টি। ওকেই তো আমার প্রয়োজন। এই নিয়ে চল ওকে। খবরদার বলছি, খবরদার, কেউ এক পা এগোবে না। সাগর, তুই সবটাকে নিয়ে বাড়ি যা। চল স্বপ্ন।